আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আপনারা তো প্রায়ই দেখেন যে আমি ভিডিওর শুরুতে একটু পারফিউম লাগাইনি। পারফিউম লাগানোটাও কিন্তু আমার লাইফ স্টাইলের মধ্যে পড়ে, জানেন? কারণ হচ্ছে পারফিউম আমি খুব পছন্দ করি। কেউ যদি আমাকে পারফিউম গিফট করে আমি এত খুশি হই যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পারফিউম গ্যালারি নামে কিন্তু আমার একটা ব্লগ আছে, আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, দেখে নেবেন। রিয়েলি ভিউয়ার্স, পারফিউম আমি খুব লাইক করি, তাই বিভিন্ন ধরনের পারফিউম কালেকশনও আমি রাখি। আর সেই সাথে দেশের বাইরে থেকেও কিন্তু আমি পারফিউম নিয়ে আসছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করি ভিউয়ার্স। এই যে দেখতেছেন আমার এই ড্রেসিং টেবিলটা, আপনারা তো প্রায়ই দেখেন। তো এখানে এই পোর্শনটা পুরোটাই আমি পারফিউম রাখার কাজে ইউজ করি। দেখুন আপনারা, সুন্দর সুন্দর সুগন্ধিতে ভরা আমার সুগন্ধি গ্যালারি কেমন হয়েছে বলুন তো ভিউয়ার্স। এই যে দেখুন আমার ফার্স্ট একটা পারফিউম, এটা গেম অফ প্যারিস। এটা আমি দেশের বাইরে না, দেশেই কিনেছি। এই পারফিউমটা আমার খুব ফেভারিট, আমি পছন্দ করি। আর একটা পারফিউম আছে, এই যে ভিউয়ার্স ইসকাডা। এই পারফিউমটাও আমার বেশ পছন্দের, একটু পিঙ্ক কালারের না, পিঙ্ক কালারটা আমার আরো বেশ ভালো লাগে। তারপরে ভিউয়ার্স আরেকটা রয়েছে, এই যে কোবরার যে পারফিউমটা, মিরাজ ক্রিস্টালিন। এই যে এই পারফিউমটাও ভিউয়ার্স আমার খুব ভালো লাগে, কারণ এটার ফ্লেভার অনেক স্ট্রং। তো আমি এটাও খুব পছন্দ করি ভিউয়ার্স। তো পারফিউমটা একটু লাগাই ফেলি, তাই না? যখন এটা আমার বেশি পছন্দের, এটা বের করলে আমি না লাগাই থাকতে পারি না। তো আমি এটাও একটু দিয়ে দিলাম ভিউয়ার্স। এরপরে আর একটা পারফিউম বের করি। এই যে দেখুন এই পারফিউমটা, রেমি মারাকাস। এই পারফিউমটাও আমার অনেক ফেভারিট। এটা কিন্তু অরেঞ্জ কালারের না ভিউয়ার্স, এটার ফ্লেভারটাও অনেক স্ট্রং। তো আমি এটাও একটু ইউজ করে ফেলি। অবশ্য সব একসাথে ইউজ করলে কোনটা ইউজ করলাম বোঝাই যায় না, তারপরে ইউজ করে ফেললাম ভিউয়ার্স। আর তারপরে আর একটা পারফিউম বের করি ভিউয়ার্স, এই যে এটা শ্যালিস। এই পারফিউমটা আমার খুব পছন্দের, আমার সবগুলোই তো পছন্দের। তো এটাও আমার খুব ফেভারিট ভিউয়ার্স। তো এই যে আমি এখানে সাজিয়ে রাখতেছি, দেখুন আমার সব পারফিউম কালেকশন। এরপরে ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা দেখাই, এই যে আরেকটা পারফিউম। এই পারফিউমটা অ্যাক্টিভ ওম্যান, এটাও আমার অনেক ফেভারিট। এটাও একটু লাগাই ফেলি, তাই না ভিউয়ার্স, বের করছি যখন। তো এই পারফিউমটাও আমার অনেক ফেভারিট। আমি যখনই যাই, বিশেষ করে যখনই কোনো শপিং মলে যাই, পারফিউম গ্যালারিতে ঢুকি, পারফিউম চুজ করার চেষ্টা করি। পারফিউম আমার খুবই ফেভারিট। এরপরে ভিউয়ার্স এই যে এটা দেখতেছেন, এটা আমি মিশরে যখন ট্যুর করে আসছি তখন মিশর থেকে নিয়ে আসছিলাম, দ্য ইজিপশিয়ান পারফিউম প্যালেস থেকে। এটার নাম হচ্ছে সিক্রেট অফ দ্য ডেজার্ট। মরুভূমির নামে এই পারফিউমের নাম। তো এই পারফিউমের ফ্লেভারটা আমার অনেক ফেভারিট। তো ভিউয়ার্স এটাও আমি এখানে রাখতেছি। এরপরে ভিউয়ার্স আর একটা পারফিউম বের করি, এই যে এই পারফিউমটা। এটাও আমি পারফিউম ইজিপশিয়ান পারফিউম প্যালেস মানে মিশর থেকে নিয়ে আসছিলাম। এটার কালারটা কিন্তু বেশ ডার্ক, তাই না ভিউয়ার্স? এগুলো আসলে অনেকটা আতর টাইপের, কিন্তু পারফিউম হিসেবে ইউজ হয়। তো এটার নাম হচ্ছে ব্রাইড অফ দ্য নাইল, মানে নীলনদ, মিশরের নীলনদের নামে এই পারফিউমের নাম। তো এই পারফিউমটাও আমার অনেক ফেভারিট ভিউয়ার্স, এখানে রাখলাম। এরপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ভিউয়ার্স, এটাও ইজিপশিয়ান পারফিউম প্যালেস, এটাও মিশর থেকে আমি নিয়ে আসছিলাম। এটা হচ্ছে ক্রিস্টমাস নাইট নামে এই পারফিউমের নাম। তো এটাও আমি চুজ করে নিয়ে আসছিলাম। তো এই যে এই তিনটা পারফিউম, এই যে এই দুটা আর হচ্ছে এইটা, এই তিনটা আমার মিশর থেকে নিয়ে আসা হয়েছিল। তো মিশরের পারফিউম গ্যালারিতে আমরা ট্যুর করেছিলাম, এবং ওখানকার কিছু ব্লগও আপনাদেরকে এর আগে শেয়ার করেছি। আমার মিশরের ব্লগ দেখে নেবেন, সেটারও আমি লিংক দিয়ে দিব আপনাদেরকে। তো সেই পারফিউম গ্যালারি থেকে এগুলো নিয়ে আসা হয়েছিল। এরপরে ভিউয়ার্স আমার আরেকটা পারফিউম আছে, এটা বেশ ছোট্ট এবং পিচ্চি পারফিউম। তো লেভারমার এই পারফিউমটাও কিন্তু আমার অনেক ফেভারিট। ছোট হলেও এটার ফ্লেভার কিন্তু অনেক হাই।
তো ভিউয়ার্স এই যে দেখুন আমার সব পারফিউম গ্যালারিতে সব পারফিউম আমি গুছিয়ে রেখেছি। এইগুলোই হচ্ছে আমার কালেকশনে রয়েছে। পারফিউম গ্যালারির সমস্ত পারফিউম আমি এখানে সুন্দর করে রেখেছি। এছাড়াও ভিউয়ার্স আমার কালেকশনে আরও কিছু রয়েছে, যেমন এই যে এই পারফিউমটা আরাবিয়ান একটা পারফিউম, এই পারফিউমটাও আমার বেশ ফেভারিট। এছাড়া এইগুলো তো আমি ইউজ করি, মানে আরো কিছু টুকটাক আছে আর কি। তারপরে আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, এখানেও আমার কিছু পারফিউম রয়েছে, তো এইগুলো আমি ইউজ করে থাকি নর্মালি। তো আমার তো আসলে মানে অনেক সময় দেখা যায় ড্রেস আপ করলে আমি পারফিউম দিতে পছন্দ করি, সেটা বাসায় থাকি বা বাইরে থাকি। বাইরে গেলেই পারফিউম দিতে হবে এমন কথা নেই, বাসায় ফিটফাট থাকতে চাইলেও কিন্তু পারফিউম ইউজ করলে মন ভালো থাকে, একটা সুন্দর ঘ্রাণ আসে, আর সেটাতে শরীর মন আরো ফ্রেশ লাগে, আমি ফ্রেশ মুডে কাজ করতে পারি। তো ভিউয়ার্স আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। তো ওজন কমানোর পরে তো আমাকে অনেক বুঝে চলতে হয়। তো আমি এতটা বুঝে চলি, মানে ডিসিপ্লিন ওয়েতে চলি, যে আমি এই যে পারফিউম ইউজ করি, ফিটফাট থাকি, এগুলো আমার জন্য অনেক ইজি হয়ে গেছে আমার ওজন কমার পরে। তো ভিউয়ার্স ফিটফাট হয়ে বাসার সব কাজ করি আর আপনাদের সাথে গল্প করি। তো ভিউয়ার্স আজকে আমি এখন একটু খেতে বসবো। তো পারফিউম তো অনেক দিলাম, এখন একটু খাওয়া দাওয়া করি। এই যে দেখুন স্যুপ, আজকে স্যুপ বানিয়েছি। তো ভিউয়ার্স এখন স্যুপ খাবো। স্যুপে যে গোস্তগুলো দিয়েছি না, ওগুলো হচ্ছে অর্গানিক তেলে রান্না করেছি। এই যে আমার অর্গানিক কোকোনাট অয়েল দিয়ে আমি এই স্যুপটা রান্না করেছি। স্যুপের গোস্তগুলো আমি সিদ্ধ করেছি। তো এখন ভিউয়ার্স স্যুপটা খাই। আপনারা তো জানেন যে আমি খুবই মানে একদম অর্গানিক খাবারগুলোই খাই। তো আজকে আমার এটাই বলতে পারেন অর্গানিক খাবার, আর কিছু খাচ্ছি না, এটাই জাস্ট খাবো। আর আপনাদেরকে আমি জাস্ট দেখালাম যে আমার লাইফ স্টাইলটা এরকমই, সব সময় আমি এভাবেই চলি। আমার বাসায় এই কালেকশনগুলোই রাখি এবং এই কালেকশনগুলো নিয়েই আমি লাইফ লিড করি। তো ভিউয়ার্স এই স্যুপটা একটু টেস্ট করি। ভিউয়ার্স আপনাদেরকে কেমন লাগছে আমার লাইফ স্টাইলটা? হয়তো আপনারা ভাবছেন যে একটু অদ্ভুত লাগছে, কিন্তু অদ্ভুত মনে হলেও আসলে আমার লাইফ স্টাইল এটাই। কারণ এভাবে লাইফ স্টাইল চালালে আমার কাছে মনে হয় যে আমি খুব ফ্রেশ মুডে আছি, মনটা ফ্রেশ থাকে। তো এই কারণে ভিউয়ার্স আমি এভাবেই চলি। আর আপনারা তো আমাকে সব সময় দেখতেই পান। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর মাই লাইফ ম্যানেজমেন্ট। ওকে ভিউয়ার্স, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।